আব্দুল্লাহ, জেনে রেখো, যেটা তুমি পাওয়ার এটা তুমি কোনোদিন হারাবা না। যেটা তোমার হওয়ার কথা ছিল ওটা তুমি কোনোদিন মিস করবা না। আর যেটা তুমি পাওয়ার কথা না, গোটা বিশ্বের সব শক্তিকে হাতের মুঠোয় আনলেও সেটার দেখা তুমি পাবে না। কেউ কারো রিজিকে ভাগ বসায় না, কেউ না। আমরা অনেকে মনে করি যে আমি ওকে দিলাম, ওকে খাওয়াইলাম, আমি বোধহয় খাওয়াইলাম। না, সে আপনারটা খায় নাই, সে তার রিজিকই খেয়েছে। আমাদের ঘরে আমাদের বন্ধু বান্ধব আসে অনেক সময়, আমাদের ঘরে অনেক সময় অতিথি আসে, তাদেরকে আমরা আপ্যায়ন করি, তাদেরকে খাওয়াই। আসলে সে আমারটা খায় না, সে কারটা খায়? তার নিজেরটাই খায়। বিষ্ণু ইসলাম এটা খুব সুন্দর করে বলেছেন। ওনার কাজিন, চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে একদিন অনেক নাসিহা করছিলেন। করতে করতে এক পর্যায়ে তিনি বললেন, ওয়া আলাম, ইবনে আব্বাসকে বলছেন, ওয়া আলাম আন্না মা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিআক ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিইউসিবাক। আব্দুল্লাহ, জেনে রেখো, যেটা তুমি পাওয়ার এটা তুমি কোনোদিন হারাবা না। যেটা তোমার হওয়ার কথা ছিল ওটা তুমি কোনোদিন মিস করবা না। আর যেটা তুমি পাওয়ার কথা না, গোটা বিশ্বের সব শক্তিকে হাতের মুঠোয় আনলেও সেটার দেখা তুমি পাবে না, পাবে না। ওয়ালাম আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিআক ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিইউসিবাক রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। আব্দুল্লাহ, রিজিক নিয়ে চিন্তিত হয়ো না, রিজিক নিয়ে পেরেশান হয়ো না। প্লে ইউর রোল, রিজিক ইজ ফিক্সড। যেটা তুমি পাওয়ার তুমিই পাবা। যেটা তুমি পাওয়ার কথা না, চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে না। মিথ্যা এবং বিশ্বাসঘাতকতা। দুনিয়াতে যদি কেউ কারোর সাথে প্রতারণা করে, দুই নাম্বারি করে, বেঈমানি করে, এই মির্জাফর এবং বেঈমানদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে নগদ বেইজ্জত করেন এবং শাস্তি দেন। আখিরাতেরটা তো আছেই, মিথ্যা যদি কয় একই কথা তার জন্য আছে। তাবরানীতে এই সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন যামবিন আজদারু আন ইউআজ্জালাল্লাহু লিসাহিবি আল উকুবা ফিদ দুনিয়া মা মা ইয়াদখিরুহু লাহু ফিল আখিরাহ। আখিরাতের শাস্তি তো আছেই, এর পাশাপাশি যেই অপরাধের কারণে দুনিয়াতে নগদ শাস্তির হকদার হয় সেই পাপিষ্ঠ লোক হলো কাতিআতুর রাহিম, একটু আগে যেটা বললাম, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা, এবং ওয়াল খিয়ানাত ওয়াল কিযব, বেঈমানি করা, নিমক হারামি করা এবং মিথ্যা কথা বলা। বেঈমানির অনেক ধরন আছে। একটা ছোট্ট ধরন বলি শুধুমাত্র, একেবারে সিম্পল। এর চেয়ে বড় বড় বেঈমানি আমরা করি। সেটা হলো, আপনার কাছে কেউ কোনো কথা বললো, তিরমিজির হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা হাদাসা রাজুলু ফালতাফাতা, কোন মানুষ আপনার সাথে কথা বলে একটু এদিক ফিরছে বা সেখান থেকে সরে গেছে, ফাহিয়া আমানা, সেই কথা আপনার কাছে আমানত হয়ে গেল। আপনি এটা যদি আরেকজনের কাছে বলে বেড়ান, আপনি আমানতের খেয়ানত করলেন, বিশ্বাসঘাতকতা করলেন, আপনি এই প্রতারণা করে এই যে দুনিয়াতে নগদ শাস্তির উপযুক্ত হয়ে গেলেন। এত ডেঞ্জারাস অপরাধ। শয়তান আজকাল পাপগুলোকে আমাদের কাছে উপভোগ্য করে তুলেছে। মা বাবার অবাধ্য হওয়া, 2 জুলুম এবং অবিচার করা, 3 কোন মুসলমানকে অপমান করা, কারোর মান সম্মান নষ্ট করা, 4 আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, 5 লোক দেখানো কোনো আমল করা, 6 আল্লাহর নেয়ামতের নাশুকরি করা, আর 7 বেঈমানি করা, নিমক হারামি করা, প্রতারণা করা, মিথ্যা কথা বলা, কারো ক্ষতি করা। যেগুলোর কারণে দুনিয়াতে নগদ শাস্তি হয়, সেগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন।